নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। এই মুহূর্তে তার মন মস্তিষ্কে কী চলছে, কী ভাবছে এই সম্পর্ককে নিয়ে তিনি, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ গাইড করো ইউনিভার্স, অ্যাঞ্জেল। Nine of Cups, Knight of Cups, Nine of Swords, Nine of Wands এবং বটম অফ দ্য ডেকে আছে Four of Wands। তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এটাই। তোমার পার্টনার তোমার সাথে চিটিং করেছিল, তোমাকে ধোকা দিয়ে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিল একটা সময়, কিন্তু বর্তমানে তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন। কচ্ছপের গতিতে, ধীর গতিতে তিনি তোমার দিকে আবার এগিয়ে আসতে চাইছেন। তার কারণ তিনি মনে করছেন তুমি তার উইশ ফুলফিলমেন্ট। তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন, তোমাকে স্টেবিলিটি দিতে চাইছেন এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি নিতে চাইছেন। তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তো সেক্ষেত্রে তিনি তোমার সাথে লং টার্ম কমিটমেন্ট যেতে চান, রিইউনিয়ন করতে চান তিনি তোমার সাথে। আর যদি অবিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে তিনি বিবাহের প্রস্তাব দিতে চলেছেন। এই যে তোমার সাথে তার নো কন্ট্রাক্ট সেপারেশন, সেটা তিনি আর মেনে নিতে পারছেন না। এটা তার কাছে একটা বার্ডেন ফিল হচ্ছে। এই বার্ডেনটা এবার তিনি নামাতে চাইছেন। তিনি তোমার রেসপন্সিবিলিটি না নিয়ে যে তিনি ভুল করেছেন, তার জন্য তিনি এখন রিগ্রেট ফিল করছেন। তিনি এতটাই রিগ্রেটের মধ্যে আছেন যে তিনি রাত্রে ঠিক মতন ঘুমাতেও পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে রাত্রিবেলা ইনি তোমার কথা মনে করেন যে তিনি কি করেছেন, কেন করেছেন, এবং তিনি খুব অন্যায় করেছেন তোমার প্রতি, যার জন্যই তিনি ভীষণ অনুশোচনার মধ্যে আছেন, চাইছে সম্পর্কটাকে আবার ঠিক করতে। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস? থ্রি অফ সোর্স। তিনি তোমাকে ছেড়ে গেছিলেন থার্ড পার্টির জন্য, তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন, যার জন্য তিনি তোমার হার্ট ব্রেক করেছিল। এখন সেটা মনে করেই তিনি রিগ্রেট ফিল করছেন। তার কারণে যে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে, তার জন্য তিনি এখন নিজেকেই আর নিজে ক্ষমা করতে পারছেন না। টেন অফ সোর্স, এটাও চিটিংয়েরই কার্ড।
চিটিং করেই তোমার সাথে সম্পর্কটা তিনি এন্ড করেছেন। খুব পেনফুল এন্ডিং হয়েছিল তোমাদের এই সম্পর্কে। এই সাইকেলটা তিনি এখন এন্ড করতে চাইছে। নতুন করে আবার তোমার সাথে তিনি সম্পর্ক শুরু করার কথা ভাবছেন। এখন তোমাকে তার মনে হচ্ছে তুমি তার সম্পদ। তিনি এখন তোমাকে প্রোটেক্ট করতে চাইছেন, আগলে রাখতে চাইছে তোমাকে। সম্পদকে আমরা যেমন আগলে রাখি, গোপন করে রাখি, তিনিও সেটাই চাইছেন। তিনি আর তোমাকে কিছুতেই ছাড়তে চাইছেন না। এই মুহূর্তে তো তোমরা নো কন্ট্রাক্টে আছো, সেপারেশন চলছে তোমাদের মধ্যে, কিন্তু তোমার পার্টনার দূর থেকে তোমাকে দেখছেন, মিস করছেন তোমাকে। কিন্তু দূর থেকে তোমাকে দেখলেও তিনি যে তোমার কাছে আসবেন তার সে উপায় নেই। কারণ এখানে দেখো, একটা ঘরের মধ্যে তিনি বন্দি অবস্থায় রয়েছেন। তিনি ডিসাইড করে নিয়েছেন তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন, কিন্তু তিনি এই বন্দি দশা থেকে বেরোতে পারছেন না। কোনো একটা সিচুয়েশানে তিনি আটকে গেছেন। তিনি তোমাকে দেখছেন এবং তোমাকে তিনি মনে করছেন তুমিই তার পৃথিবী। তিনি তোমার কাছে ফিরে আসতে তো চাইছেন, তার জন্য তিনি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি এখন যে সিচুয়েশানে আছেন সেখান থেকে তিনি বেরোতে পারছেন না। হতে পারে তিনি থার্ড পার্টির কন্ট্রোলে আছেন, যার জন্য তিনি থার্ড পার্টি কন্ট্রোল থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না বলেই তোমার কাছে আসতে পারছে না। কিন্তু তিনি এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোতে তো চাইছেন। বটম অফ দ্য ডেকে আছে জাজমেন্ট। তুমি ইউনিভার্সের কাছে জাজমেন্ট চেয়েছিলে। তোমার পার্টনার যে তোমাকে ঠকিয়েছিল, তোমার বিশ্বাস ভঙ্গ করে তিনি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন, তুমি ইউনিভার্সের কাছে জাজমেন্ট চেয়েছিলে। ইউনিভার্স তোমার প্রেয়ার শুনেছেন, তুমি জাজমেন্ট পাচ্ছ, যার কর্মফল হিসাবে তোমার পার্টনার এখন 9 অফ সোর্স 10 অফ সোর্সের এনার্জিতে আছেন। তিনিও তার কর্মফল পাচ্ছেন। তুমি তোমার গুড কর্মা যেটা ক্রিয়েট করেছো তার কর্মফল পাচ্ছ, আর তোমার পার্টনার ব্যাড কর্মা যেটা ক্রিয়েট করেছে তার কর্মফল তিনি এখন পাচ্ছেন। তোমাকে হারিয়ে এখন তিনি বুঝতে পারছেন তিনি কি হারিয়ে ফেলেছেন, যার জন্য তিনি প্রতিটা মুহূর্তে তোমাকে মিস করছেন এবং তোমার ভ্যালুটা এখন তিনি বুঝতে পারছেন। একটু ট্যারোট থেকে দেখব। হ্যাংম্যান। এই মুহূর্তে তো তিনি তার কর্মফল পাচ্ছেন, যার জন্য তিনি এখন হ্যাংম্যান সিচুয়েশানে আছেন। থার্ড পার্টিতে গিয়ে তিনি পুরো উল্টে ঝুলে গেছেন। ভেবেছিলেন থার্ড পার্টির সাথে তিনি খুব ভালো থাকবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ভেবেছিলেন এক, হয়ে গেল আর এক। টেন অফ পেন্টাকেলস। তিনি হয়তো ভেবেছিলেন থার্ড পার্টির সাথে সুখে শান্তিতে অর্থ প্রাচুর্যের মধ্যে থাকতে পারবেন, তার জন্যই তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই তিনি হ্যাংম্যান সিচুয়েশানে পড়েছেন। সেভেন অফ সোর্স। মাইন্ড গেম খেলে তো তিনি একটা সময় সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন।
তোমাকে অন অফ সিচুয়েশানে রেখেছিল, বহু কিছু তিনি তোমার থেকে গোপন করেছিল এবং তোমার সব কিছু নিয়ে তিনি পালিয়ে গেছিলেন চোরের মতো। এখন আবার তোমাকেই ঘুরে দেখছেন, তোমার কথাই মনে পড়ছে, তোমার কাছেই আবার ফিরে আসতে চাইছে। সিক্স অফ পেন্টাকেলস। থার্ড পার্টির সাথে তো ব্যালেন্স করতে পারছে না, যার জন্য তিনি এখন তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন, তোমার প্রতি জাস্টিস করতে চাইছেন। আর এই যে থার্ড পার্টি যিনি তোমার পার্টনারের সাথে জুড়ে আছেন, তিনি এই সম্পর্কটা তৈরিই করেছিলেন স্রেফ অর্থের লোভে। তোমার পার্টনার তাকে প্রচুর দিয়েছে এবং তার ডিমান্ডও শুধু দাও দাও দাও, আরও দাও, অর্থ চাই। থার্ড পার্টির উদ্দেশ্য এটাই ছিল, যেটা তোমার পার্টনার আগে বুঝতে পারেনি, কিন্তু তিনি এখন সেটা বুঝতে পেরেছেন, যার জন্য তিনি থার্ড পার্টির থেকে এখন বেরিয়ে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে এখন তোমার পার্টনার তোমার সাথে। বটম অফ দ্য ডেকে আছে সেভেন অফ পেন্টাকেলস। এই যে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, ভেবেছিলেন তিনি সেখানে লাভবান হবেন, থার্ড পার্টির সাথে থাকলে তিনি অর্থ প্রাচুর্যের মধ্যে থাকতে পারবেন, কিন্তু সেখানে তার লস হয়েছে। থার্ড পার্টিকে প্রচুর অর্থ তিনি প্রোভাইড করেছেন, এখন তিনি লস ফিল করছেন, তিনি নিজে কিছু পাননি, বরঞ্চ যেটুকু ছিল তিনি সেটাও হারিয়েছেন। তো বন্ধুরা, এটা ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এখন দেখব তার নেক্সট অ্যাকশান কী হতে পারে। প্লিজ গাইড করো ইউনিভার্স। দি সান এবং বটম অফ দ্য ডেকে আছে পেজ অফ ওয়ান্ডস। তার পরবর্তী অ্যাকশান এটাই হবে, তিনি তোমাকে এবার ক্ল্যারিটি দেবেন। এতদিন তিনি তোমাকে ক্ল্যারিটি দেননি, তুমি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিলেন, এখন তিনি এই সম্পর্কে স্বচ্ছতা আনবেন। এখন তিনি বুঝতে পেরেছেন যে তুমিই তার শান্তি, তোমার সাথে থাকলেই তিনি সুখে শান্তিতে থাকতে পারবেন, যার জন্য তিনি এখন তোমার সাথে সম্পর্কে সাকসেস চাইছেন। এবার তিনি এই সম্পর্কে স্বচ্ছতা আনবেন এবং নিউ বিগিনিং তিনি তোমার সঙ্গে করবেন। নতুন করে আবার এই সম্পর্কটা তোমাদের শুরু হতে চলেছে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।